আচ্ছা ওর কাছে। ওকে, আমরা এরকমের বোধহয় দেখছিলাম আসলে যে আমাদের এক্স রে ফিজিক্স যে পোর্শনটাতে আমরা দেখছিলাম যে কম্পোনেন্টস অফ এক্স রে টিউব, এক্স রে টিউবের মধ্যে মেইনলি কি কি কম্পোনেন্টস আছে। আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের এক্স স্যার রে চিত্র দেখে প্রোডাকশনের আঁকতে জন্য। হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের চিত্রগুলো ডেফিনেটলি আঁকতে হবে। আমরা এক্স রে প্রোডাকশন প্রিন্সিপাল বলছিলাম যে প্রোডাকশন অফ এক্স রে কিভাবে কোন কোন প্রিন্সিপালের মাধ্যমে এক্স রে প্রডিউস হয়। আমরা এক্স রে ইন্টারাকশন দেখছিলাম, যেটা ফটোজেনিক ইফেক্ট ছিল এন্ড কোয়ান্টাম স্ক্যাটারিং ছিল। এই তিনটা কোশ্চেন মোটামুটি পড়বা, তোমরা তিনটা পোর্শন পড়বা ভালো করে। আমরা নেক্সট যে পোর্শনটা দিকে আসতে যাচ্ছি, এটাকে মেনলি বলতে যাচ্ছি হচ্ছে আমাদের সিটি স্ক্যানার। আমরা সিটি স্ক্যানার কি জিনিস, এটা মেনলি কিভাবে কাজ করে, এইটুকুই শুধুমাত্র দেখবো আসলে আজকের ক্লাসটা। সিটি স্ক্যানার আমরা সবাই মোটামুটি বোধহয় নাম শুনছি আসলে সিটি স্ক্যানার কি জিনিস। জি স্যার। তো আর যেটা হচ্ছে এরকমের, আমরা আমরা যেটা যখন হচ্ছে আমরা এক্স রে মেশিন যখন দেখছিলাম, এক্স রে স্ক্যানার কিংবা এক্স রে মেশিন, এক্স রে মেশিনের মধ্যে আমাদের এরকমের ছিল যে আমরা যেই অংশটা ইমেজ করতে চাই, সে ফর এক্সাম্পল আমার বডির হচ্ছে এই টিস্যুটাকে আমি ইমেজ করতে চাচ্ছি। তো এই টিস্যুর মধ্যে আমরা কি করতাম, আমরা হচ্ছে আমরা এক্স রে পাঠাইতাম। আমাদের এই এক্স রেটা মেনলি প্রডিউস হতো হচ্ছে এক্স রে টিউব থেকে। এক্স রে ছিল হচ্ছে আমাদের এই অংশটা, এবং আমরা নিচের দিকে হচ্ছে আমাদের এটা মেনলি হচ্ছে আমার টিস্যু পোর্শনটুকু, আর নিচে হচ্ছে আমাদের মেনলি থাকতো হচ্ছে ডিরেক্টর। এবং ডিরেক্টর মেনলি ডিফারেন্ট ডিটেকশন প্রিন্সিপালের মাধ্যমে মেনলি কি করতো আমার এই যে এক্স রে যেটা আমার টিস্যুর মধ্যে দিয়ে পাস করতে পারতেছে, যে পেনিট্রেটেড এক্স রে মেনলি, এই পেনিট্রেটেড এক্স রে গুলোকে মেনলি আইডেন্টিফাই করতো। তার মানে আমার ফিল্মের মধ্যে মেনলি আমার যদি এটা ফিল্ম হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ফিল্ম। তো এই ফিল্মের মধ্যে যদি যেই অংশটার মধ্যে মোটামুটি এক্স রে পড়তেছে, যেমন এখানে যদি ধরি যে এক্স রে আসছে, এই অংশটা হচ্ছে আমাদের হোয়াইট হয়। আর যেমনি যেখানে মেনলি এক্স রে পড়বে না, ওই অংশটা মেনলি হচ্ছে আমাদের ব্ল্যাক হয়। তার মানে যে জায়গার মধ্যে ধরো এখানে যদি এক্স রে পড়ে, আমরা বলবো যে এই এই অংশটা মেনলি কি হবে, এই অংশটা আমার হোয়াইট হবে। তাহলে যে অংশটাতে এক্স রে পড়তেছে, এক্স রে আমরা বলবো যে অন ডিটেক্টর কিংবা ফিল্ম, আমরা এই অংশটা মেনলি কি হবে, এটা মেনলি হচ্ছে আমাদের হোয়াইট হবে। আর আমাদের নো এক্স রে যদি বলি, কোনো এক্স রে আমার নো এক্স রে অন ফিল্ম, ওই অংশটা মেনলি হচ্ছে ব্ল্যাক হবে। তো এভাবে যদি রাখি তাহলে আমরা মেনলি একটা কন্ট্রাস্ট মেনলি পাচ্ছি আসলে, এই এই পুরো অংশটা পসিবল করবে আসলে একটা কন্ট্রাস্ট কে প্রডিউস করতে পারবে। আমরা এখানে একটা কন্ট্রাস্ট পাবো এটা, এবং এটাই মেনলি হচ্ছে আমাদের এক্স রে স্ক্যানারের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল। এবং মেনলি কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে এক্স রে প্রোডাকশন, এরপর হচ্ছে টিস্যুর সঙ্গে ইন্টারাকশন, এরপর হচ্ছে আমাদের ফিল্মের মধ্যে মেনলি হচ্ছে এক্স রে কন্ট্রাস্ট জেনারেশন। এই তিনটা মিলিয়ে মেনলি হচ্ছে আমাদের পুরো এক্স রে প্রোটোকলটা কাজ করে। আমাদের সিটি স্ক্যানার মেশিন, যেটা সিটি স্ক্যানার মেশিনটা মেইনলি হচ্ছে আমাদের এই এক্স রে মেশিনের আসলে একটা আপগ্রেডেড ভার্সন। আমরা বলবো আসলে যে আপডেটেড কিংবা আপগ্রেডেড, আপগ্রেডেড এরকম বলতে চাচ্ছি। এবং এটার মেইন স্পেশালিটি হচ্ছে আমার এক্স রেতে আমরা শুধুমাত্র হচ্ছে টু ডি একটা ইমেজ পাই, আসলে টু ডি ইমেজ প্রডিউস হয় আসলে, অনলি টু ডি ইমেজ পাচ্ছি। বাট সিটি স্ক্যানার যেটা, এটাতে হচ্ছে আমরা মোটামুটি থ্রি ডি ইমেজ প্রডিউস করতে পারি, থ্রি ডি ইমেজ, থ্রি ডাইমেনশনাল ভিউ অফ স্পেসিফিক ইন্টারেস্ট আমাদের বের করা পসিবল। এবং এই এই জিনিসটা মেনলি পসিবল হয় কোন সেন্সে, আমরা মেনলি এটাকে এভাবে করি আসলে। আমরা আমরা ইনিশিয়ালি আমরা কি করি, আমরা এরকম একটা কাজ করি আসলে, যে যদি এই ফিগারটা আমরা একটু দেখি, এখানে আমরা এরকম একটা কাজ করতেছি যে আমরা যেই অংশটাকে আমরা ইমেজ করতে চাচ্ছি, আমরা যেই অংশটাকে ইমেজ করব, আমরা ওই অংশটার মধ্যে মেনলি আমরা কি করব, আমরা একটু ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে, আমরা যেই অংশটাকে এক্স রে করব, যেটাকে আমরা ইমেজ করতে চাচ্ছি, যেমন আমাদের সিটি স্ক্যানারের মধ্যে, যে ফর এক্সাম্পল এই প্যাশনটা ধরো হচ্ছে আমি একটা স্পেসিফিক রিজিয়ন, হয়তো বা এই রিজিয়নটাকে আমি ইমেজ করতে চাচ্ছি, হয়তো বা এই স্পেসিফিক রিজিয়নটা আমি ইমেজ করতে চাচ্ছি। তো আমরা কি করি, আমরা সিটি স্ক্যানারের মধ্যে আমরা, তোমরা যারা করছো তোমরা জানো আসলে আমাদের একটা বড় একটা আহ একটা গ্যান্ট্রি থাকে আসলে। আমরা পুরো এই অংশটাকে মেইনলি গ্যান্ট্রি বলতে চাচ্ছি, যার মধ্যে আমরা যে অংশটাকে ইমেজ করব, আমরা ওই অংশটা আসলে নেই এখানে। তারপরে নেওয়ার পরে আমি কি করে, আমাদের এখানে গ্যান্ট্রির ভিতরে আসলে এখানে একটা এক্স রে সোর্স থাকে, যেখান থেকে এক্স রে প্রডিউস হয়। আর এর এর ঠিক অপোজিট দিকে হচ্ছে আমাদের কি থাকে, আমাদের কতগুলো ডিটেক্টর থাকে আসলে। তার মানে এই পাশে হচ্ছে ডিটেক্ট, তার মানে এখানে এখান থেকে এক্স রে প্রডিউস হচ্ছে, এবং এই পোর্শনে আমরা কি রাখছি, আমরা ডিটেক্টর রাখছি। আমরা কি করতেছি, এক্স
যখন আমরা সিটি করব তখন আসলে আমাদের এই এক্সেস সোর্স আর ডিটেক্টর এটা মেইনলি আসলে আমাদের 360 ডিগ্রি তে আসলে রোটেট করবে আসলে, তার মানে 360 ডিগ্রিতে মেইনলি রোটেট করবে, এবং আমরা ডিফারেন্ট পজিশনে মেইনলি আমরা এক্স রে পাঠাবো, এবং আমার ডিটেক্টরটা মেইনলি ওই প্রজেকশন ডাটাগুলোকে মেইনলি কালেক্ট করবে। মিনিং হচ্ছে এরকমের যে ধরো এই ইমেজটাতে দেখানো আছে যে এখানে এক্সেস সোর্স আর এইদিকে হচ্ছে আমাদের ধরো হচ্ছে ডিটেক্টর, এই জন্য মেনলি আমরা এক্স রে পাঠাচ্ছি, এবং আমার বডি আসলে এক্স রে মধ্যে এক্স রে আমার টিস্যুগুলোর সঙ্গে ইন্টারাক্ট করতেছে, এবং এর রেসপেক্টে আমি এইদিকে মেনলি হচ্ছে আমাদের অ্যাবজর্পশন প্রোফাইল পাচ্ছি। আসলে মেনলি হচ্ছে আমাদের যে ডিটেক্টর এটা মেনলি এখানে আইডেন্টিফাই করতেছে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন প্রোফাইল। অ্যাবজর্পশন প্রোফাইল, অ্যাবজর্পশন প্রোফাইল। স্যার অ্যাবজর্পশন প্রোফাইল এটার মানে কি স্যার? অ্যাবজর্পশন প্রোফাইল মিনিং হচ্ছে এরকমের যে সে ফর এক্সাম্পল হচ্ছে আমার সে ফর এক্সাম্পল এরকম একটা ফিল্মের কথা বলে যাচ্ছি যে এটা আমার ধরো টিস্যু, আমি এবং মাঝখানে ধরছি হচ্ছে যে সে ফর এক্সাম্পল যে এটা হচ্ছে আমাদের হচ্ছে হার্ট কম্পোনেন্ট, তার মানে আমার টিস্যু ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের বনি পার্ট, কিংবা আমার একটা হার্ট টিস্যু, সে ফর এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে আমার বোন টিস্যু, হচ্ছে এটা হচ্ছে আমার বনি পার্ট। আমি কি করব, ধরো আমি এক্স রে পাঠাচ্ছি, আমি যদি এইদিকে হচ্ছে ডিফারেন্ট রে অফ এক্স রে পাঠাই, তাহলে আমরা এখানে অ্যাবজর্পশন প্রোফাইলের মধ্যে এরকম দেখবো আসলে যে আমি যে ফর এক্সাম্পল যে এই এক্স রে গুলো আসলে শুধুমাত্র এই যে সার্কুলার যে বোন যে পোর্শনটা এর মধ্যে দিয়ে মেইনলি বেশি বেশি অ্যাটেনুয়েট হচ্ছে। মিনিং হচ্ছে এরকমের আমি যদি এইদিকে আমার অ্যাবজর্পশন প্রোফাইলটা বের করি, মিনিং হচ্ছে এই এক্স রেটা হয়তো বা ইজিলি পাস করে এদিকে আসতে পারবে, এর পরের এক্স রেটাও পারবে, বাট এই এক্স রে কয়েকটা মেইনলি পারবে না, কারণ এখানে হচ্ছে আমার বোন আছে, হার্ট টিস্যু আছে। মিনিং হচ্ছে আমার এই এক্স রে গুলো আসলে এখানে বেশি বেশি এই এই রিজনটার মধ্যে আসলে বেশি বেশি পরিমাণে অ্যাবজর্ব করবে। মিনিং হচ্ছে আমরা যদি অ্যাবজর্পশন প্রোফাইল দেখি আসলে দেখতে আসলে এরকম হবে, খুবই সিম্পলিস্টিক একটা ফেনোমেনন যে আমি এক্স যখন পাঠাচ্ছি, ধরো এটা হচ্ছে আমার এক্স রে, এবং আমার এই বোন পোর্শনটার জন্য আমি এখানে একটা অ্যাবজর্পশন প্রোফাইল পাচ্ছি, এক্স রে অ্যাবজর্পশন প্রোফাইল পাচ্ছি, যে অ্যাবজর্পশন প্রোফাইলটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে যে আসলে যে এই জায়গাটাতে আসলে অ্যাকচুয়ালি এই পোর্শনটাতে আমার বেশি বেশি পরিমাণে এক্স রে অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, আমি এরকম করছি, আমি সিমিলারলি হচ্ছে এক্স রেটাকে হচ্ছে আমি হয়তো বা এই অ্যাঙ্গেলে এবার পাঠাবো, ডিফারেন্ট এই পোর্শনে পাঠাচ্ছি। সিমিলারলি আমি এই দিকেও কি পাবো, আমি এরকম একটা অ্যাবজর্পশন প্রোফাইল পাবো যে এই পোর্শনটাতে বেশি বেশি পরিমাণে এক্স রে অ্যাবজর্ব হয়েছে। সিমিলারলি আমি যদি এই ডিরেকশনে যদি এক্স রে পাঠাই, এই ডিরেকশনে এক্স রে পাঠাই, তাহলে আমি কি পাবো, আমি হয়তো বা এখানে অ্যাবজর্পশন প্রোফাইলটা আমি সিমিলারলি এরকম একটা অ্যাবজর্পশন প্রোফাইল পাবো আসলে যে এরকম বেশি বেশি পরিমাণে এক্স রে অ্যাবজর্ব হচ্ছে। তো এটাকে মেইনলি বোঝাচ্ছে আমাদের অ্যাবজর্পশন প্রোফাইল। বুঝতে পারছো আপনার? জি স্যার। তো আপনাদের অ্যাবজর্পশন প্রোফাইল হচ্ছে এরকমের যে আমি এক্স রে দেখাচ্ছি, এবং আমার এদিকে আমার ডিরেক্টর রাখছি, এবং আমরা এই অ্যাবজর্পশন প্রোফাইলটাকে মেইনলি আমরা বইয়ের ভাষায় যদি বলি এটাকে মেইনলি বলা হয় সাইনোগ্রাম। আমি এত ডিটেলসে যাবো না আসলে, আমি এগুলো সম্পর্কে অনেক ডিটেলস জানি আসলে, কারণ আমার এই কোর্সটা আমি পড়াই আমাদের। হোয়াট এভার, আমরা এত ডিটেলসে যাবো না, আমরা শুধুমাত্র ধরো ওভার সিম্পলিফাইড ওয়েতে অনলি ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে শেষ করবো। তো আমরা এটাকে মেইনলি এই অ্যাবজর্পশন প্রোফাইলটাকে মেইনলি বলি আসলে সাইনোগ্রাম। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের সিটি স্ক্যানার কিংবা এর ইলাবোরেশন হচ্ছে মেইনলি কম্পিউটেড টোমোগ্রাফি, কম্পিউটেড কম্পিউটেড টোমোগ্রাফি, যেখানে মেইনলি আমাদের বুঝতে পারতেছো এখানে কম্পিউটারাইজড কতগুলো ক্যালকুলেশন এখানে মেনলি হবে, একটা বিগ অ্যালগোরিদম এখানে কাজ করা আছে, এবং কম্পিউটার এইডেড একটা অ্যালগোরিদম এখানে মেনলি কাজ করে, আমরা আসতেছি করে। বাট এরকম ফিনোমেনা যদি আমি এক্স রে করার সময় আমার এক্স রে মেশিনের মধ্যে মেনলি এরকমের ঘটনা ঘটে যে এক্স রে সোর্স থেকে আমার এক্স রে গুলো পাস করবে, এবং আমি হচ্ছে এই লোকেশনের জন্য এক্স রে পাঠাবো, এবং এখানে আমার ডিটেক্টর মেনলি আমাদের অ্যাবজর্পশন প্রোফাইল আর সাইনোগ্রামটা মেনলি বিচার করবে। সিমিলারলি হচ্ছে আমি হয়তো বা এখানে রাখবো, আমি এক্স রে পাঠাবো, আমার এইদিকে ডিটেক্টর থাকবে, এই বেলে আবার একটা অ্যাবজর্পশন প্রোফাইল আইডেন্টিফাই করবে। তো আমরা পুরো এই সোর্স এন্ড আমাদের যেটা হচ্ছে ডিটেক্টর, এই পুরো অ্যারেঞ্জমেন্ট আসলে আমাদের 360 ডিগ্রিতে রোটেট করবে, এবং রোটেশনের সময় আমরা ডিফারেন্ট পজিশনে হয়তোবা এই পজিশন, এরপরে এই পজিশন, এই পজিশন, আমরা ডিফারেন্ট পজিশনে মেনলি আমরা এই অ্যাবজর্পশন প্রোফাইল আর আমার যেটা সাইনোগ্রাম এগুলো মেনলি কালেক্ট করবো। তো কালেকশন করার পরে আমার কাছে কতগুলো ডাটা, যেমন সে ফর এক্সাম্পল আমি ধরো হয়তো বা ধরো সে ফর এক্সাম্পল যে আমি 100 পজিশন নিচ্ছি আসলে, যে 100 পজিশনে এক্স রে ডাটা পাঠানো হচ্ছে এবং সাইনোগ্রাম কালেক্ট করা হচ্ছে।
পজিশন। তো এর রেসপেক্টে হচ্ছে আমি কতগুলো পাবো, আমি 100 আমার সাইনোগ্রাম মেনলি পাবো আসলে, সাইনোগ্রাম পাবো। এবং এই সাইনোগ্রাম গুলো অ্যাকচুয়ালি আমার হচ্ছে র ডাটা আসলে, র ডাটা ফর সিটি। এবং এই র ডাটাগুলো দিয়ে হচ্ছে আমরা, এই র ডাটাগুলো মেনলি কোথায় যাবে, এই ডাটাগুলো মেনলি যাবে হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে। এবং কম্পিউটার আবার কি করবে এখানে, কম্পিউটার এই ডাটাগুলোকে প্রসেস করবে, প্রসেস করে আসলে কি করবে, ও মেনলি একটা স্লাইস প্রডিউস করবে, ওয়ান স্লাইস প্রডিউস করবে। ও একটা স্লাইস বলতে আমার, আমরা যেমন হচ্ছে ব্রেডের কথা যদি করি, যেমন আমার ধরো এটা একটা পুরো একটা ব্রেড, সে ফর এক্সাম্পল আমি যদি এটাকে ব্রেড বলি, এরকম আমরা অনেকগুলো স্লাইস করি না? ঠিক সিমিলার আসলে আমরা যখন এক্স রে পাঠাচ্ছি, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আসলে ধরো এই thickness-এর আসলে, যে এক্স রে আমরা যে thickness-এ পাঠাচ্ছি, ওই thickness-এর এখানে আমি একটা স্লাইস। এরপরে কি হবে, আমার পেশেন্ট টেবিলটা হচ্ছে হয়তো বা এইদিকে মুভ করবে, আমরা নেক্সট স্লাইসটা প্রডিউস করবো। এরকম আমরা অনেকগুলো যদি স্লাইস একটার পর একটা রাখি, তাহলে আমার পুরো এই এই সাবজেক্টের আসলে আমার 3 ডাইমেনশনাল ভিউটা আমরা পাবো আসলে। এবং আমি কিন্তু বলছি যে আমাদের সাইনোগ্রাম আসলে, যে সাইনোগ্রাম ডাটাগুলো আছে এগুলো আমার কম্পিউটারের মধ্যে যাবে। এবং কম্পিউটার মেনলি এখানে কতগুলো অ্যালগোরিদম, মেনলি অ্যালগোরিদম মতো কাজ করে, আমরা এগুলোকে মেনলি বলি আসলে ব্যাক প্রজেকশন আর ফিল্টার ব্যাক প্রজেকশন। এই অ্যালগোরিদমটার নাম হচ্ছে ফিল্টার ব্যাক প্রজেকশন, ফিল্টার ব্যাক প্রজেকশন। এটা কাজ করতে পারে, কিংবা আরেকটা নাম হচ্ছে, এটাকে মেনলি বলা হয় আইটারেটিভ রিকনস্ট্রাকশন। আইটারেটিভ, এমনি জাস্ট নামের জন্য বলতেছে, আইটারেটিভ রিকনস্ট্রাকশন। স্যার এটা দিয়ে কি হয়, আইটারেটিভ রিকনস্ট্রাকশন এটা দিয়ে? হ্যাঁ, স্যার আইটারেটিভ কি? আইটারেটিভ, এটা আইটারেটিভ না, আইটারেটিভ রিকনস্ট্রাকশন, আইটারেটিভ রিকনস্ট্রাকশন। আচ্ছা স্যার এটার কাজ কি স্যার? এই দুইটা আসলে মেইনলি অ্যালগোরিদম আসলে। আমাদের কম্পিউটার যে অ্যালগোরিদমটার মাধ্যমে কাজ করে আসলে, কাজ করে মেনলি হচ্ছে আমার র ডাটা থেকে আমার একটা স্লাইস কে প্রডিউস করে। এই অ্যালগোরিদমের যে কোনো একটা অ্যালগোরিদম মেনলি ও ফলো করে। ইট কুড বি ফিল্টার ব্যাক পজিশন অর আইডেন্টিটি রিকনস্ট্রাকশন। এবং আইটারেটিভ এই টার্মটা মিনিং হচ্ছে এরকমের, আইটারেটিভ শব্দটা অর্থ হচ্ছে রিপিটেটিভ, একটা জিনিসকে বারবার করবে আসলে। বারবার করবে মেনলি হচ্ছে ও মেনলি একই ধরনের কাজ বারবার করবে, জাস্ট শুধু ইনপুটটা ডিফারেন্ট হবে। তো আমরা এইটা সম্পর্কে আমি অনেক ডিটেলস জানি আসলে, বাট এটা তোমাদের সিলেবাসের বাইরে আসলে, যে আইডেন্টিটি রিকনস্ট্রাকশন কি, কিভাবে কাজ করে। আমি জাস্ট যদি সহজ হিসেবে বলি, এইভাবে আসলে করা হয়। যেমন সে ফর এক্সাম্পল, যে কোশ্চেন করলা, আমি ওর জন্য একটু যদি বলি, যেমন ধরো আমি এই অংশটা ইমেজ করতে চাই, আমার এই স্লাইসটা আমি প্রডিউস করতে চাচ্ছি। তো আইডেন্টিটি রিকনস্ট্রাকশন অ্যালগোরিদম ইনিশিয়ালি ধরে না যে এখানে একটা জিরো ইমেজ আছে, মিনিং হচ্ছে এই ইমেজটার প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু হচ্ছে জিরো। এবং পরবর্তীতে এ- 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 এই যে জিরো ইমেজ ধরে নিচ্ছে, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু জিরো আসে। এই পরবর্তীতে কি করে, ওর যে সাইনোগ্রাম ডাটা, এই সাইনোগ্রাম ডাটার সঙ্গে মেইনলি, কারণ আমি যদি এই জিরো ইমেজটার মধ্যে যদি আমি এখানে যতগুলো পজিশনে আমি সাইনোগ্রাম প্রডিউস করছি, আমি যদি সিমিলার সবগুলো পজিশনে আমি যদি হচ্ছে আবার এই জিরো ইমেজটা যদি হচ্ছে আমি প্রজেকশন নিই, নিলে আমি এর এই জিনিসটা মেনলি অ্যাবজর্পশন প্রোফাইল পাবো। এরপরে মেনলি কি করে, কম্পিউটার এই দুটোকে কম্পেয়ার করে, যে আমার রিয়েল সাইনোগ্রাম এন্ড আমার জিরো ইমেজের মধ্যে কতটুকু ডিফারেন্স। এই ইরর গুলো মেনলি সে ব্যাক প্রপাগেট করে। জাস্ট আমি যদি সহজে বলি, এটা হচ্ছে ধরো আইডেন্টিটি রিকনস্ট্রাকশনের মেইন প্রোটোকল। বাট আমি বলতে চাচ্ছি যে এই দুটো মেইনলি একটা অ্যালগোরিদম। এটা ফিল্টার ব্যাক প্রজেকশনের একটা অ্যালগোরিদম, আবার আইডেন্টিটি রিকনস্ট্রাকশনের একটা অ্যালগোরিদম, যার মাধ্যমে আমার সাইনোগ্রাম ডাটা থেকে আমি মেনলি হচ্ছে আমার একটা স্লাইস কে প্রডিউস করতে পারবো। তো এরকমের আমাদের অনেকগুলো স্লাইস একটার পর একটা যদি আমি স্ট্রাক করি, একটার পর একটা যদি সাজাই, তাহলে আমি পুরো 3 ডাইমেনশনাল ভিউ আমার বডি পাবো আসলে, যেখানে আমার বডি পার্ট, আমার সফট টিস্যু, এভরিথিং থাকবে আসলে। এই তোমরা কি একটু হলেও বুঝতে পারছো? জি স্যার। জি তো স্যার আমার বুঝতেছি। আমি কিন্তু পুরো জিনিসটা আমি এখানে বলছি আসলে, যে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল, আমার তাহলে একটা কোশ্চেন এরকম হতে পারে, যে হয়তো বা এক্সপ্লেইন দি অর ডিসকাস দি ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিসকাস দি ওয়ার্কিং প্রিন্সিপালস, ডিসকাস দি প্রিন্সিপালস অফ ওয়ার্কিং প্রিন্সিপালস অফ সিটি স্ক্যানার, ডিসকাস দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিটি স্ক্যানার। কিভাবে তাহলে শুরু স্যার করব, বুঝি নাই। আমরা মেইনলি শুরু করব। হ্যাঁ, বলো।
বলছি যে বুঝি নাই স্যার, কি বলছেন যে ওটা বুঝি নাই। কোনটা? স্যার ওই যে পয়েন্ট লিখছেন যে ওইটা স্যার। আমি বললাম যে এইরকম একটা কোশ্চেন হতে পারে আসলে, ডিসকাস দি ওয়ার্কিং প্রিন্সিপালস অফ সিটি স্ক্যান। আচ্ছা স্যার, বুঝতে পারছি। না, ওয়ার্কিং আপনার কথা প্রিন্সিপাল অফ কেটে সিটি গেছিল স্ক্যান। তো স্যার তখন, নেট আচ্ছা ইস্যুস এর ঠিক আছে। জন্য আপনার কথা কেটে গেছিল তো, বুঝি না তখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিটি স্ক্যানার, ডিসকাস দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিটি স্ক্যানার। আমরা এরকম এভাবে শুরু করবো আসলে। প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা এভাবে বলবো যে আমরা কি করব, যে আমরা হচ্ছে কি করব যে আমরা বলবো যে আমরা শুরু করবো আসলে এইভাবে। আমি এখানে প্রডিউসড এখানে দেওয়া আছে, বাট আমি তারপরে একটু করে লিখতেছি। আমরা মেনলি শুরু করবো আসলে আহ ডিটারমিনেশন আর কি বলতে পারি, কিংবা কিংবা হচ্ছে মেজারমেন্ট। এভাবে বলবা যে মেজারমেন্ট অফ সাইনোগ্রাম। সাইনোগ্রাম বলতে পারবো, কিংবা হচ্ছে প্রজেকশন প্রোফাইল, সাইনোগ্রাম অর প্রজেকশন প্রোফাইল, সাইনোগ্রাম অর প্রজেকশন প্রোফাইল at different positions। এভাবে বলবো আসলে, ডিফারেন্ট পজিশনস এরকম আসলে, এরকম বলবা। এরপরে হচ্ছে সাইনোগ্রামস আর সাইনোগ্রামস আর এইভাবে বলতে পারো যে ফেড টু দি কম্পিউটার। এরপরে বলবো যে হচ্ছে কম্পিউটার প্রডিউসেস ওয়ান স্লাইস, ওয়ান স্লাইস, স্লাইসেস না, ওয়ান স্লাইস from the সাইনোগ্রামস। এইভাবে বলবা সাইনোগ্রামস উইথ, এইভাবে বলবা যে উইথ আমাদের ফিল্টার ব্যাক প্রজেকশন, স্যার ফিল্টার ব্যাক প্রজেকশন। এখানে লেখা আছে স্লাইডে, তারপরে আমি একটু লিখতেছি, ফিল্টার ব্যাক প্রজেকশন অর আইটারেটিভ রিকনস্ট্রাকশন প্রসেস, আইআর প্রসেস, আইআর অ্যালগোরিদমস। এন্ড এর পরবর্তীতে বলবো আসলে যে বাই টেকিং, বাই মুভিং দি প্যাশন টেবল, মুভিং দি প্যাশন টেবল, the system produces, এভাবে তোমাদের মতো লিখতে পারবে, produces another। স্যার আপনি আটকে গেছেন গা স্যার আবার। আপনারা এত কথা বলে